ভোরবেলা উড়ায় আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে হেসরায়, একবার ডান দিকে আসার খায়া পড়ে, আবার বাম দিকে আসার খায়া পড়ে। উঁচা নিচে জায়গার মধ্যে পুরো সমস্ত শরীরটা ফাইটা যায়, রক্তে দেহটা রঞ্জিত হয়ে গেল, রক্তে দেহটা লাল হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা তারপরেও বন্ধ হয় না। মুশরিকরা মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিয়েছে, কালেমা ছেড়ে দিয়েছে। পরীক্ষা করার জন্য খুবাইবের মুখের মধ্যে কানটা লাগায় জিজ্ঞেস করা হলো, বলো তুমি মুহাম্মদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। খুবাইব বলে না, আমার মাওলা আমার মাওলা এক, যেই কালেমা খুশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবনটাও যদি চলে যায় সেই কালেমা খুশি আর ছাড়বো না। একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। জানো কি বন্ধু, জানো এই জবাবটা দেওয়ার পরে মালিকেরা মুশরিকেরা বলো, তাহলে খুবাইবকে বাঁচায় রাখা যাবে না। বলে কি করব কি করব, যাও তাকে শুলে চড়ে মেরে ফেলার ব্যবস্থা করো। শুলে চড়ে মারার জন্য যখন উপর দিকে ধরা হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কান্না করতেছে। তিনি বুঝতে পারলেন একটু পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি একটু পরে আমার প্রাণ পাখিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ আমার নাকের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছে। তিনি বুঝতে পারলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এজন্য শেষবারের মতো বাইতুল্লাহর দিকে তাকাইয়া, মাওলার ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুশরিকেরা মনে করলো খুবাইবের মনে হয় মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে, মনে হয় তার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় ঢুকছে, এ মনে হয় কালেমা ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিবে। জিজ্ঞেস করা হলো, খুবাইব তুমি কেন কান্না করো? তুমি কি মৃত্যুর হাত থেকে তুমি কি বাঁচতে চাও নাকি? খুবাইব বলে না না, যেই কালেমা খুশি গলার মধ্যে লাগাইলাম, আমার জীবন চলে গেলেও সেই কালেমা ছাড়বো না। তো কেন কাঁদো, কেন কান্না করো? বলে কান্না করি শুধুমাত্র কারণ হলো আমি জানি একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। শেষবারের মতো আমি আমার মাওলার ঘর, শেষবারের মতো আমি আমার মালিকের ঘর কাবার দিকে তাকায়া তাকাইয়া আমি আমার দিলটাকে জিজ্ঞাসা করি আর মালিককে বলি, আল্লাহ কেন তুমি আমাকে একটা জীবন দিলা, কেন একটা জীবন দিলা? যদি আমাকে 1000টা জীবন দিতা, যদি আমাকে 1000টাও জীবন দিতা, ওই 1000টা জীবন আমি তোমার জন্য কোরবানি করে দিতাম। আর আমি আমার মাওলার ঘরটাকে শেষবারের মতো তাকায়া তাকায়া দেখে মুশরিকরা বলে না না, তাকে কালেমা কই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকতে দেওয়া হবে না। পাথর আর ঢিল মেরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকে ফিরিয়ে দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো আমি খুবাইবের চেহারাটাকে না তোমরা পাথর মেরে ঢিল মেরে ঘুরাইয়া দিলা, কিন্তু যেই খুবাইব তার মালিকের জন্য জীবন দিতে চলতেছে, ওই খুবাইবের অন্তরটা তো আর কোনোদিন ফিরাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। এজন্য আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। দুনিয়ার এই অর্থ সম্পদ দিয়ে আপনার আমার কি কাজে লাগবে? এই অর্থ সম্পদ যদি দ্বীনের কাজে ব্যয় না হয়, এই অর্থ সম্পদ আপনার আমার জন্য বরং আরো কাল হয়ে দাঁড়াবে। দুনিয়ার এই ক্ষমতা কোন কাজে আসবে? যদি দ্বীনের জন্য এই ক্ষমতা ব্যয় না হয়, তো এই ক্ষমতা আপনার আমার জন্য পরকালে কাল হয়ে দাঁড়াবে। এই বাড়ি গাড়ি ফ্ল্যাট, দামি গাড়ি দামি বাড়ি, এইগুলো কোন কাজে আসবে? যদি দ্বীনের কাজে যদি ব্যয় না হয়, বরং কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে। ও বন্ধুরা আমার, হাতে হয়তো বেশি সময় আর নাই, 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে আমাদের মুহতারাম চলে আসবে। এই 10 মিনিটের মধ্যে আমি গুনাহগার একটু আপনাদের কাছে হাত বাড়াইলাম। দুনিয়ার এই ক্ষমতাকে বাদ দিয়া দুনিয়ার এই অর্থ সম্পদ একটু দ্বীনের কাজে ব্যবহার করবেন। বলে কেমনে ব্যবহার করবেন? এই যে মাদ্রাসা তো নূরুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় আল্লাহর আশিকে রাসূল তৈরি হয়, এই মাদ্রাসায় রাসূলের খাঁটি গোলাম তৈরি হয়, এই মাদ্রাসায় হাফিজুল কোরআন তৈরি হয়, এই মাদ্রাসায় আলিমে রব্বানি তৈরি হয়। এই মাদ্রাসার জন্য অনেক জরুরত